অনেকক্ষণ লাইন দেওয়ার পরে তার মাঝে আমরা সো আজকে আমরা এসেছি একটা ফেমাস জায়গাতে কলকাতাতে, আমি আর আমার সাথে একজন ভাই। কোনটা জায়গা তোমরা অবশ্যই কখনো কখনো দেখেছো ফেসবুকে বা ইউটিউবে, খুব একটা ফেমাস জায়গা এটা হচ্ছে। তো এই জায়গাটা দেখার পর আশা করা যায় কাউকে নতুন করে জানানোর কিছু নাই। এইটা হচ্ছে লালি চেঙ্গানির সেই ফেমাস কচুরি আর ফেমাস সেই ভুজিয়া, যেটা আমরা ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে সকলেই কখনো না কখনো দেখে থাকি। তো আজকে আমরা এখানেই এসে পৌঁছেছি, আমি আর আমার একটা সাথে ভাই আছে। তো আজকের ভিডিওটা এই টপিক নিয়েই। তো কেমন টেস্ট, এতদিন তো দেখে এসেছি মানুষের ব্লগে, তো আজকে নিজে একজন ব্লগার হিসেবে এখানে এসেছি। তো টেস্ট করব আর তোমাদেরকেও রিভিউ দিব, যেটা সত্যিই কি টেস্টি নাকি শুধুই ফেমাস একটা মানে জায়গা কচুরি। এটা যে এত লোক সকাল সকাল আমরা এসেছিলাম এখানে 6টার দিকে, প্রায় 6টা থেকে 6:30টার দিকে, তখন থেকে এখানে ভিড়, এতটা ভিড়। আর সবে তো শুরুই হয়নি এখনো, সারাদিনটা তো পড়েই আছে। কি লেভেলের ভিড়টা দেখো, জাস্ট এখনো শুরুই হয়নি কিন্তু দোকান। কাকু ওইদিকে আছে। লালি চেঙ্গানি সরি, এটা হচ্ছে ভুজিয়া, এটা হচ্ছে কচুরি। এই দাদা চেঙ্গানি দাদা এসে পৌঁছেছে সবে মাত্র দোকানে, এখনো বসেনি। তার একটা টাইম টেবিল বলে জিনিস আছে, তো সেই জিনিসটা মেনটেন করে সে বসে। তা আমরা জাস্ট বসে আছি। আর দেখুন আশেপাশে এতগুলো লোক, মানে বলার কথা না। সকাল 5টার দিকে এসে যেভাবে লাইন লাগাতে হয় জানা ছিল না কখনো। একটা কচুরি খাওয়ার জন্য লেভেলের ভিড়, এখন তো শুরুই হয়নি। ভাই দাঁড়িয়ে দিয়েছি লাইনে, যা করবে ভাই। আর এদেরকে দেখে পাই না, এরা মানে আমাকে মানে মনে হয় দেখে ভাবছে যে আমি অন্য জগৎ থেকে এসেছি, এলিয়েন ভাবলো নাকি কে জানে। এভাবে দেখার কি মানে নাই। হ্যাঁ, আর ইনি সেই ব্যক্তি লালি চেঙ্গানি। তো এর টাইম হচ্ছে এখানে বসার ঠিক 7টার পরে, ঠিক 7:10-15 মধ্যে বসে যায়। আর 12টা 12:30 অবধি তার শপে সে নিজে স্টিল থাকে আর কি। তবে কচুরি হোক ভালো বা খারাপ, কিন্তু লোকটা কিন্তু চাঙ্গা লোক। যেমন দেখতে হ্যান্ডসাম, ঠিক তেমনই তার ব্যবহার খুব সুন্দর। একটা কালো পালসার নিয়ে আসলো, তো আমি ভাবলাম এটা আবার কে। তারপরে ভাবলাম ও আচ্ছা, এটাই হচ্ছে সেই মালিকটা। তো যাই হোক, চলো এবার কচুরিটা দেখাই কেমনভাবে মানে দেয়, কী জিনিস সাথে দিচ্ছে, তো সেই জিনিসগুলো দেখাই। তো প্রথমে তার ভক্তি শুরু করলো তার ব্যবসা। আর যেই জিনিসটাতে আর কি কচুরিগুলোকে সার্ভ করেছে, সেটাকে হাতে ধরে বুকে নিয়ে কী যেন মন্ত্রতন্ত্র পড়ে দেন তারপরে শুরু করলো। अरे यार आप तो गिराएंगे ऐसे, थोड़ा स्पेस रख दीजिए, गिर जाएगा कचौड़ी। अब गिर गया, आपका गिर गया, हम क्या करेंगे। आप लोग हटिए, थोड़ा स्पेस बना के रखिए। कान में गिरा क्या? ठीक है, ऐसे स्पेस बना के रखिए ना, तो कचौड़ी गिरेगा सर। 2 प्लेट पार्सल, 1 प्लेट। पकड़े सर, 2 प्लेट 1 मिनट सर, 2 प्लेट भैया 2 प्लेट। তো ফাইনালি অনেকক্ষণ লাইন দেওয়ার পরে কষ্ট করে ভাই পেয়েছে 2 প্লেট। তো খেয়ে জানাচ্ছি কেমন লাগছে। তো আমরা নিয়ে নিয়েছি, আর এই কচুরিটা দিয়েছে হচ্ছে কোয়ান্টিটি থাকে 5 পিস 4 পিস মানে ঠিক নেই। আর এটার প্রাইস পড়েছে হচ্ছে 40 টাকা। বেশ সুন্দর খেতে, উপরে সফট, মানে আমাদের দিকের কচুরির ভিতরে কিছু না কিছু থাকে, বাট এটাতে কিছুই নেই, জাস্ট ফাঁপা। আর এই যে তরকারিটা বেশ অয়েলি, মানে কি বলবো, খুব স্পাইসি। মানে যারা তেল জিনিসটা, খুব অয়েলি জিনিসটা পছন্দ করে তাদের তো খুব ভালো লাগবে, বাদ বাকি
সবারই এই জিনিসটা পছন্দ হবে না। তো এখানে কচুরি খেতে আসতে হলে আসতে হবে বড় বাজারে, কালাকার স্ট্রিট। আর সেখান থেকেই লেফটে, এখানেই যে কাউকে বললেই দেখিয়ে দেবে। বা গুগল ম্যাপসে, আমরা গুগল ম্যাপস দেখে এসেছিলাম, গুগল ম্যাপসে দেখেও তোমরা আসতে পারো। খুব সুন্দর ছিল, টেস্টি ছিল, বাট পেটের জন্য খুবই একদম অয়েলি জিনিসটা। আর সকালবেলা খালি পেটে খাওয়া মানে এটা একদম, মানে যাদের অভ্যাস আছে অয়েলি জিনিস খাওয়ার সকালবেলা, তারা তো খেতে পারবে স্পাইসি। বাট আমার সেরকমটা অভ্যাস নেই, আমাদের অতটা স্পাইসি সকালবেলা খাওয়ার, তাই একটু পেটে চিপকে ধরলো। মানে এতটা অয়েলি আর স্পাইসি, মানে বলাই যাবে না। মানে যতক্ষণ না হাতে নেবে ততক্ষণ বুঝতে পারবেন না। যাই হোক, এটা ছিল টেস্ট ভালো বাট অয়েলি, এইটুকুই। যাই হোক, চাঙ্গানি কচুরির ব্লগটা এতটুকুই, এখান থেকে শেষ করছি। তো লাইক করবেন ভিডিওটা, অনেকগুলো লাইক চাই।